আচ্ছা, আজকে পড়াবো সমাস। ঠিক আছে? সমাস শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত করা। সমাস শব্দের অর্থ সংক্ষেপ করা, একটা শব্দকে সংক্ষেপ করা। হ্যাঁ, সমাসের কতগুলো পরিচয় আমাদের আগে জানা দরকার, যেগুলো হচ্ছে, একটা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ কি? যে কটা পদ মিলে সমাস হয় তার প্রত্যেকটাকে সমস্যমান পদ বলে। যে কটা পদ মিলে সমাস হয় তাকে প্রত্যেকটাকে বলে সমস্যমান পদ। যেমন হাত ঘড়ি, হাতে পরিবার ঘড়ি, এই দুইটাই হচ্ছে সমস্যমান পদ। হাত ঘড়ি কি? হাতে পরিবার ঘড়ি, এটাকে বলা হয় সমস্যমান পদ। তাহলে হাতে পরিবার ঘড়ি, একটা হাতে আর একটা ঘড়ি, এই দুইটা মিলে হয় হচ্ছে সমস্যমান পদ। বোঝা গেল? আচ্ছা, এবার ব্যাস বাক্য কি? যে বাক্য বা বাক্যাংশ মানে বাক্যের অংশ, হ্যাঁ, দিয়ে সমস্যমান পদগুলোর অর্থ ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য। হ্যাঁ, মনে থাকবে। যেমন হাতে পরিবার ঘড়ি, এর পুরোটা হচ্ছে ব্যাস বাক্য। হাতে পরিবার ঘড়ি কি? ব্যাস বাক্য। ঠিক আছে? তাহলে বোঝা গেল সমস্যমান পদ কি, ব্যাস বাক্য কি। আর সমস্ত পদ, ওই সমাস করে যে পদটা হয় সেটাইকে বলে হয় সমস্ত পদ। যেমন হাত ঘড়ি, এটা হচ্ছে সমস্ত পদ। হাত ঘড়িটা কি? সমস্ত পদ। এবার পূর্বপদ জানতে হবে আমাদের। হ্যাঁ, সমস্যমান পদগুলোর প্রথমটাকে বলে পূর্বপদ আর পরেরটাকে বলা হয় পরপদ। তাহলে এটুকু ক্লিয়ার সবার, যে সমস্যমান পদ কি, ব্যাস বাক্য কি, সমস্ত পদ কি, আর পূর্বপদ পরপদ কি, এটুকু সবার ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পড়ব সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য। হ্যাঁ, যে প্রশ্নটা খুবই হয়, সন্ধি কাকে বলে? ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি। হ্যাঁ, বা বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে। আর সমাসে কি? একাধিক পদের এক পদে পরিণত করা, পদের সঙ্গে পদের মিলন। বোঝা গেল? আরেকটা কি হতে পারে? সন্ধির ধ্বনিগত মিলন, আর হচ্ছে সমাস হচ্ছে পদগত মিলন। দুইটা বৈশিষ্ট্য হয়ে গেল। আর সন্ধিতে প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, প্রত্যেকটা পদের অর্থই ঠিক থাকে। আর সমাসে কি বলছে? প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে দ্বন্দ্ব সমাসে। তারপরে তৎপুরুষ কর্মধারয় সমাসে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য থাকে। বোঝা গেল? তাহলে সমাসে, দ্বন্দ্ব সমাসে শুধু প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, আর তৎপুরুষ আর কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে। এগুলো পরে আস্তে আস্তে জানবে। সন্ধি সমাসের পার্থক্যটা আসে পরীক্ষাতে, কিন্তু একটু ভালো করে দেখবে। তারপরে দেখো, সন্ধিতে শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটে না, আর সমাসে শব্দের অর্থের অনেক রকমের পরিবর্তন হয়। তাহলে বোঝা গেল সন্ধি সমাসের পার্থক্য। হ্যাঁ, তাহলে এইটুকু তোমরা একটু বুঝে নিও। তারপর দেখো সমাসের শ্রেণী বিভাগ। তোমাদের 8-এ সমাস আছে 4 ভাগে বিভক্ত, আর ব্যাকরণ অনুযায়ী আছে 8 প্রকার। বুঝতে পারছ? 8 প্রকার। তা 8 প্রকারটাই আমরা বলি। দেখো, কর্মধারয়, তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি, দ্বিগু, নিত্য সমাস, অলোপ সমাস আর বাক্যাশ্রয়ী সমাস। তাহলে সমাস কয় প্রকার বললাম? 8 প্রকার। আচ্ছা, এবার আজকে তাহলে এইটুকু তোমাদের কোনো অসুবিধা আছে নাকি বলো? না, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এবার আমরা একটু কর্মধারয় সমাসটা একটু পড়াবো, না এইটুকুই থাকবে আজকে? এটুকুই থাকবে। তাহলে এইটুকু ভালো করে পড়ে আসো সবাই। কি কি পড়বে? সমস্যমান পদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, পূর্বপদ পরপদ কি, আর সন্ধি সমাসের পার্থক্য। এইটুকু ভালো করে পড়ে আসো। তারপর আবার এরপর দিন আমরা একটা একটা করে সমাস বুঝিয়ে দিব। ঠিক আছে?